ভারতের সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই বিশ্ববিখ্যাত ক্রিকেটারকে চেনেন না এমন লোক পাওয়া দুষ্কর। সারা বিশ্ব জুড়ে রয়েছে তার অসংখ্য ভক্ত ও অনুরাগী, কুড়িয়েছেন কোটি কোটি মানুষের ভালোবাসা। তবে আপনারা জেনে অবাক হবেন যে ধোনি খেলার মাঠে যেমন খ্যাতি অর্জন করেছে, তেমনি সহকর্মী বা অন্যান্যদের সাথে যোগাযোগ না রাখার ব্যাপারে নিজেকে একদমই কাঁচা প্রমাণ করেছে। তিনি কখনো কারো সাথে যোগাযোগ রাখেন না। ধোনির সতীর্থরাও জানিয়েছেন খেলা ছাড়ার পর তার সঙ্গে যোগাযোগ করা খুব কঠিন। কিন্তু কেন এই ক্রিকেটারের এমন আচরণ? তার এমন কাণ্ডে আরেক জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। সবার পছন্দের মহেন্দ্র সিং ধোনি কারো সাথে কথা বা যোগাযোগ না রাখলেও নিজে থেকে যোগাযোগ করেছিলেন আরেক ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে। কোহলিকে ভারতের টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার পর মেসেজ করেছিলেন ধোনি। তার জবাব নিজেই দিয়েছেন সাবেক অধিনায়ক কোহলি। 2022 সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন কোহলি। তারপরেই ধোনির মেসেজ পেয়েছিলেন তিনি। পরে কোহলি সে কথা জানিয়েছিলেন। কোহলি বলেন, একটা কথা বলি, টেস্টের অধিনায়কত্ব ছাড়ার পর আমি একজনের কাছ থেকেই মেসেজ পেয়েছিলাম, মহেন্দ্র সিং ধোনির। আমার নম্বর অনেকের কাছেই ছিল, টেলিভিশনে অনেকে অনেক পরামর্শ দিয়েছিল, কিন্তু তারা কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি, একটা মেসেজ পর্যন্ত করেনি। ধোনি হঠাৎ কেন কোহলিকে মেসেজ করেছিলেন? আইপিএল এর আগে একটি অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন করা হলে ধোনি বলেন, এই প্রশ্ন আমাকে অনেক জায়গায় করা হয়েছে। আমি সাধারণত কারোর সঙ্গে খুব একটা যোগাযোগ রাখি না, তবে কোনো সময় কারো আপনাকে প্রয়োজন হয়, তখন একটা মেসেজই যথেষ্ট। ধোনি নিজেও অধিনায়ক ছিলেন, তাকেও একটা সময়ে নেতৃত্ব ছাড়তে হয়েছে। নিজের কথার মধ্য দিয়ে ধোনি বুঝাতে চেয়েছেন, নেতৃত্ব ছাড়ার পর কোহলির মনের অবস্থা তিনি বুঝতে পেরেছিলেন, তাই কোহলিকে মেসেজ করেছিলেন। কোহলির অধিনায়কত্ব ছাড়ার পর ধোনির সঙ্গে তার যোগাযোগ ছিল। কোহলি বলেছিলেন, আমাদের মধ্যে কোনো রেষারেষি নেই। ধোনি ভাই আমার কাছে কোনো দিন কিছু চায়নি, আমিও চাইনি। ও আমার বড় ভাইয়ের মতো। যখনই প্রয়োজন পড়েছে ধোনি ভাইয়ের পরামর্শ পেয়েছি, মাঠে তো বটেই, মাঠের বাইরেও। ধোনি ভাই খুব সৎ, যা বলে মুখের উপর বলে। ক্রিকেটার ধোনি তো বটেই, মানুষ ধোনির প্রভাবও আমার জীবনে অনেক বেশি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।